পথিক হয়ে ছুটে চলি শহর ছেড়ে দূরে, সবুজের মাঝে ঘুরে ফিরি মন পাখির সুরে। তেমনি এক সবুজের মাঝে হারাতে এবার গিয়েছিলাম শ্রীমঙ্গল। এবার আমাদের সাথে দেশি মানুষ ছাড়াও একজন বিদেশি ছিলেন। তাই আমরা সন্ধ্যা 8টায় ঢাকা থেকে যাত্রা শুরু করি রিজার্ভ করা গাড়িতে। যাত্রাপথে আমরা আশুগঞ্জ উজানভাটি রেস্টুরেন্টে রাতের খাবার খাই। এখানে খাবারের মানের তুলনায় দাম একটু বেশি। রাস্তার সকল সমস্যা দূর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছাই প্রায় রাত 2টায়, যা আমাদের যাত্রার পূর্বেই বুকিং করা ছিল। নাম ছিল নিরুদ্দেশ ইকো রিসোর্ট। দোতলা বিশিষ্ট এই রিসোর্টে নিচতলায় রয়েছে 2টি রুম ও উপরে রয়েছে একটি। আমাদের নিচতলার প্রতিটি রুমের জন্য খরচ পড়েছে প্রায় 3500 টাকা করে। নিচের প্রতিটি রুমে অনায়াসে 4 জন থাকা যায়, তবে উপরের রুমটি ব্যবস্থা করা হয়েছে 2 জন থাকার জন্য। ভোরের সোনালি আলোয় নিজেদের আবিষ্কার করি আনারস বাগানের মাঝে। রিসোর্টের সব দিকেই ছিল আনারস বাগান, সাথে ছিল লেবু। সকালের নাস্তা প্রদান করা হয় রিসোর্টের পক্ষ থেকে। নাস্তা শেষ করে আমরা নূরজাহান টি গার্ডেনে চলে যাই। সেখানে সময় কাটিয়ে আমরা চলে যাই মাধবপুর লেক। মাধবপুর লেকে আমরা বাঁশিয়ালের বাঁশির সুর শুনতে শুনতে আনারস ও ডাব খাই এবং ঘুরে দেখি চারপাশ। মাধবপুর লেক থেকে আমরা এমন এক জায়গায় যাই যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস। বলছিলাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সৌদের কথা, যেখানে যুদ্ধ চলাকালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তাকে ভারতের এক জায়গায় সমাধিত করা হয়। 2007 সালে তার সমাধি বাংলাদেশে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের বিকেল 5টা বেজে যায়। পাঞ্চি বা বর্তমান রিজিক হোটেলে আমরা আমাদের দুপুরের খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে ঝিরিঝিরি বৃষ্টিতে দাওয়াত ও শেষ রাত কাটাতে পৌঁছাই আমরা রুদেলা ইকো রিসোর্টে।